ইংল্যান্ডের ওয়ারিকশায়ারে এক কিশোরীকে অপহরণ ও গুরুতর যৌন নির্যাতনের ঘটনায় আফগান এক অ্যাসাইলাম সিকারকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৩ বছর বয়সী আহমদ মুলাকিল একজন আফগান নাগরিক। সে ফ্রান্স থেকে ছোট নৌকায় চড়ে ইংল্যান্ডে প্রবেশ করে। ইংল্যান্ডে পা রাখার মাত্র ৪ মাসের মধ্যেই সে এই জঘন্য অপরাধটি সংঘটিত করে। গত বছর জুলাই মাসে নানিটন এলাকায় এক কিশোরীর সাথে তার সাক্ষাৎ হয়। ওই মেয়েটির বয়স তখন সবেমাত্র ১২ বছর। ঘটনার দিন মেয়েটি নিখোঁজ ছিল। তার পরিচিতজনেরা তাকে খুঁজতে বের হয়েছিলেন, কিন্তু মুলাকিলের সাথে কিশোরীর আগেই সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাতের সময় মুলাকিল মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? মেয়েটি উত্তর দেয় ১৯ বছর। কিন্তু আদালতের বিচারক বলেন এটি ছিল স্পষ্ট একটি মিথ্যা। আদালতের জুরিরাও বলেন অভিযুক্ত মুলাকিল বুঝতে পেরেছিল মেয়েটির বয়স ১৬ বছরের কম। মুলাকিল পূর্বপরিকল্পিতভাবে মেয়েটিকে একটি নির্জন ডেড এন্ড সড়কে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর সে মেয়েটিকে একটি দোকানে নিয়ে যায়। সেখান থেকে মেয়েটি পালিয়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করে। Please. What's your name? Ahmed. Ahmed. মুলাকিল গ্রেফতার হওয়ার পর প্রথমে ধর্ষণের কথা স্বীকার করে। গত মাসে ওয়ারিক ক্রাউন কোর্টে জুরি বোর্ড তাকে একাধিক গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করে। অভিযোগগুলোর মধ্যে ছিল অপহরণ, যৌন নিপীড়ন এবং মেয়েটির একটি অশ্লীল ভিডিও ধারণ করা। আদালত তার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করে যাতে সে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াতে না পারে বা ভুক্তভোগীর সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারে। সম্প্রতি রায় ঘোষণার সময় বিচারক বলেন এই ঘটনার ফলে ভুক্তভোগী কিশোরী মারাত্মক মানসিক আঘাতের শিকার হয়েছে এবং এখনও সে এর প্রভাব বহন করছে। আদালত মুলাকিলকে ১৫ বছরের কারাদণ্ড এবং লাইসেন্সের ভিত্তিতে অতিরিক্ত ১২ মাসের শাস্তি দেন, অর্থাৎ মোট ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। আদালত আরও নির্দেশ দেন সাজা ভোগের পর অভিযুক্তকে ব্রিটেন থেকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হবে। এই হামলার ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পুলিশ প্রথমে সন্দেহভাজনের পরিচয় গোপন রাখায় গোপনীয়তার অভিযোগ ওঠে। পরে জানা যায় অভিযুক্ত একজন আফগান অ্যাসাইলাম সিকার। তদন্ত কর্মকর্তারা ভুক্তভোগী কিশোরীর সাহসিকতার প্রশংসা করে বলেন তার সহযোগিতার ফলেই অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। বিচার শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী সাজা শেষ হলে মুলাকিলকে ব্রিটেন থেকে ফেরত পাঠানো হবে।